হ্যালো, আমি পমেলি আবার চলে এসেছি একটা লম্বা ব্লগ নিয়ে। সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তো শুরু করলাম আমি আমার মায়ের ঠাকুর ঘর থেকে। এই যে আমার শাশুড়ি মার ঠাকুর ঘর, এই যে যতগুলো ফুল কালেক্ট হয়েছে সব আমাদের বাড়ির কাছে। যতগুলো ফুল কালেক্ট হয়েছে এটাই কিন্তু দুভাগ হবে। দেখেছো মার কত ঠাকুর, আমারও আলাদা করে ঠাকুরের আসন আছে, তাই আমার জন্য আলাদা হাফ যাবে। আর মার এখানে যেহেতু প্রচুর ঠাকুর আছে, তাই মার জন্য বাকিটা রেখে দেওয়া হবে। এইভাবেই আমাদের সকালটা শুরু হয়। এই দেখো গোপুসোনাও বসে আছে, কত রকমের ঠাকুর। মা অনেক জায়গায় তীর্থ করেছে, নানান জায়গার থেকে ঠাকুর আনাও আছে, আগের থেকেও ছিল। গুরুদেবের আছে, রাধা কৃষ্ণর আছে, লোকনাথের আছে। দেখো তোমাদের কেমন লাগলো ঠাকুরঘরটা প্লিজ কমেন্টস করে জানিও। কিন্তু এই যে সরাটা, এটা আমাদের সরস্বতী পুজো নয়, লক্ষ্মী পুজোতে লাগে এই দুর্গার সরাটা। তারপরে এটা রেখে দেওয়া হয়। পরের বছর যখন আবার নতুন সরা আনবো তখন এটাকে বাইরে আবার গাছের নিচে রেখে দিই। এই যে আমার গোপুসোনা সকাল সকাল উঠে সুন্দর করে জামা পরে বসে পড়েছে। তো চলো একটু বাইরেটাও ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এই দেখো অ্যাডিনিয়াম ফুটেছে, অনেকগুলো অ্যাডিনিয়াম কয়েকদিন ধরেই ফুটছে। তো আমরা না থোকাটা আমাদের অ্যাডিনিয়ামটা নেই, সবই এই 5-6 পাপড়ির অ্যাডিনিয়ামগুলোই আছে। তো বেশ রঙটা ভালো লাগে, আর বাড়িতে যখনই ফুল ফুটে তখন মনটাও ভালো লাগে। তো এরপরেই চলে আসলাম রান্নাঘরে, একটু আলু ভাজা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম, সাথে বসিয়ে দিয়েছি চাউমিনটা সাথে আমি অ্যাড করেছি এখানে একটু পেঁয়াজ আলু ভেজে নিয়েছি, টমেটো, দুটো ডিমও ফেটিয়ে দিয়ে দিয়েছি। এটা একটা ভুজি করে নেব, তারপর চাউমিনটা যে বয়েল করেছি ওটার সাথে মিক্স করে নেব। এটা আমি একটু বেশি করেই করলাম, কারণ হলো আজকে যেহেতু সোমবার, আমার হাজব্যান্ড অফিসে টিফিন নিয়ে যাবে, আর আমার সোমবার নিরামিষ হয় না, তো সেই জন্য পেঁয়াজটাও দিয়েছি। আমার মঙ্গলবার আর শনিবার নিরামিষ হয়। তো হাজব্যান্ডের জন্য টিফিন নিয়ে যাবে বললো আজকে চাউমিন, তো ঠিক আছে একটু বেশি করে করলাম। আর আমার আর আজকে ছেলের স্কুল নেই, তো আমার আর ছেলের ব্রেকফাস্টও হয়ে যাবে। আবার সন্ধেবেলার জন্য এক বাটি রেখে দেবো। ওরও টিউশন আছে, আমারও টিউশন আছে, আর বিকালে আর টিফিন আলাদা করে বানানোর সময় পাবো না, তাই একটু বেশি করে আগের থেকে বানিয়ে নিলাম। আমার হাজব্যান্ড সকালবেলা জিমে যায়, জিমের থেকে এসে আর কিছু খায় না, অফিস যাওয়ার আগে এক গ্লাস ছাতু গুলে খেয়ে যায়। তো সেটাই আমি রেডি করে দিচ্ছিলাম, সাথে একটু বিট নুন আর লেবু চেপে দিয়েছি। এটাই খেয়ে ও অফিসে চলে যায়, আর টিফিনটা ওখানে টিফিন টাইমে খায়। তো এই ছিল সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। আমার আজকে তেমন রান্না করার নেই। কেমন লাগছে চাউমিনটা? খেতে ইচ্ছে করছে? চলে আসবে একদিন, কোনো সময় চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, টিফিন জলের বোতল রেডি করে দিলাম। ইনি চললেন এনার অফিসে। যাই হোক, সবাই সবার কাজে লেগে পড়তে হবে। ও যেমন ওর কাজে যাচ্ছে, আমি আমার রান্নাঘরের কাজে, বাকি কাজটা সারতে হবে। তো রান্নাবান্না তো হয়নি এখনও সেভাবে, টিফিন পর্যন্তই সেরেছি। তো যাওয়ার সময় কার কার সাথে দেখা হলো তাদের সাথেও আবার কথা বলা চাই। তারপরে যেই চলে গেল আমি চলে আসলাম আবার সেই রান্নাঘর, ব্যাক টু প্যাভিলিয়ন আর কি। তো এখানে ডালটাও ফুটে গেছে, একটু আম ডাল বসিয়েছি। আর সেরকম রান্না নেই, কেন রান্না নেই কালকেই আমি দেখিয়েছিলাম, যারা আমার ভিডিও দেখো, কি গেস্ট এসেছিলো, অনেক কিছু রান্না করেছি। অল্প অল্প সামান্য সবই রয়ে গেছে। তো সেটা ভাবছি সর্ট আউট করবো, কেন কি ফ্রিজে পুরো ভরে রয়েছে। একটু একটু করে একটু মাংস রয়েছে, একটু এঁচোড় চিংড়ি রয়েছে, একটু পটল পোস্ত করেছিলাম ওটাও রয়েছে, পটল সর্ষে করেছিলাম, পোস্ত নয়। তো এগুলো রয়েছে, ওগুলো আগে শেষ করি, তারপরে আমি নতুন করে রান্না করব। আর যদি লাগে রাত্রেবেলা কিছু একটা তরকারি বসিয়ে দেব। এই হলো। তারপরে স্নান টান করে আমি নিজের পুজোটাও সেরে নিয়েছি। সকলের জন্য ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি, নিজের জন্য আর কিছু চাইলাম না, আমার জন্য হয়তো অন্যরা কেউ চাইবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে।